আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা চলছে, আমাদের ব্রেনে এবং মস্তিষ্কে কিছু মানুষের ভিতরে একটা জিনিস রোগের মতো ধারণ করেছে। এটা বেশ কয়েক বছর যাবৎ আমি এটা অবজার্ভ করে আসছি এবং আমার নিজের ক্ষেত্রেও এটা আমি দেখেছি এবং এক্সপেরিয়েন্সও করেছি। আমাদের দেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন ব্যাংকিং সিস্টেম বা অফিস বা কর্পোরেট অফিস বা অন্যান্য সাইট যেগুলো রয়েছে আমরা দেখে আসছি বা শুনে আসছি, সে সকল অফিসে এমন এমন পার্সন, এমন এমন কর্মকর্তা বা অফিসাররা বিদ্যমান থাকে, তাদের মানসিকতা এমন একটা পর্যায়ে চলে যায় যে কারণে তারা প্রত্যেকটা মানুষকে, তার অধীনস্থ যারা রয়েছেন সে যেই হোক, তাকে ডোমিনেট করতে চায়, তাকে দাসের মতো ব্যবহার করে। এই যে স্বৈরাচার মানসিকতা, এই জিনিসটা এত প্রকটভাবে ঢুকে গিয়েছে যে প্রত্যেকটা সেক্টরে সেটা কল্পনার বাইরে। যে মানুষগুলোর সঙ্গে এই জিনিসটা ফেস হয় এবং এর ভুক্তভোগী হয়, হয়রানি হয়, শুধুমাত্র তারাই বুঝতে পারে যে এইখানে এই মানুষগুলো কতটা করাপ্টেড এবং সে সকল মানুষের আইডিয়া বা তাদের রুচি বলেন, চিন্তা চেতনা বলেন, সব কিছুই শোষণ কেন্দ্রিক। তারা মুখে বলবে শ্রমের মর্যাদা, শ্রমের অধিকার, ন্যায়ের অধিকার, সমগ্র অফিস কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছেন বা যারা কাজ করেন তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে। কিন্তু বাস্তবিক জীবনে দেখা যায় তারা যখন ওই জিনিসটা নিয়ন্ত্রণ করে বা সবার সামনে যেটা প্রেজেন্ট করে, সেটা কিন্তু হয় অনেক নোংরা। স্পেশালি আমাদের দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বা ভার্সিটি, যেটাই বলুন না কেন, এটা টু মাচ করাপ্টেড। সামান্য একটা স্কুল কলেজের প্রিন্সিপাল স্কুল কলেজকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ইউজ করতে চায়। যে শিক্ষার্থীটা ভালো না, যে শিক্ষার্থীটা একটু লোয়েস্ট, তাকে পাশ করানোর থিঙ্কিং করে, যদিও সে এটা যোগ্য না। কেন? কারণ সে মাস শেষে আপনাকে একটা পে করছে স্কুলে এবং এই পেটা আপনার প্রয়োজন। তো আপনার এই মুহূর্তে করণীয়টা কি? এডুকেশন তো আমাদেরকে মুক্তি দেয়, আমাদেরকে শোষণ করতে শেখায় না। কিন্তু সেই এডুকেশনটাকে আপনি আজকে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করছেন সে সকল বাবা মার সন্তানের জন্য, যাদের পরিশ্রমের যে অর্থটা, যে রক্ত রক্ত পানি করা যে অর্থটা তারা আনয়ন করে এবং সেটা তাদের সন্তানের পিছনে ব্যয় করে, সেই অর্থটা আপনি ছোট্ট একটা কুটিল একটা স্বার্থর জন্য আপনি চেষ্টা করছেন। একটা স্কুল কর্তৃপক্ষ কখনোই একটা শিক্ষার্থীকে ফেল বা এই জাতীয় কোনো কিছু করার ক্ষেত্রে আগ্রহী হয় না। কিন্তু যদি সেই ছাত্র বা শিক্ষার্থীটা ফেল করে বা সে ওই লেভেল পর্যায়ে না যায়, তাহলে সেই স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর নিকট থেকে অর্থ নেওয়াটা টোটালি অবৈধ এবং এটা একটা জুলুম। কোনো প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী বা কোনো ব্যাংকে বা সরকারি অফিস বলেন বা বেসরকারি বা কর্পোরেট অফিসে বলেন, যারা কাজ করে, তাদের ন্যায্য অধিকারগুলো না দেওয়াটা জুলুম, অন্যায় এবং এটা স্বৈরাচারী মনোভাবের অন্যতম বহিঃপ্রকাশ। আপনি যখন আপনার ন্যায়ের অধিকার নিয়ে, আপনার দাবি নিয়ে যখন তাদের কাছে কথা বলবেন, তাদের কাছে আপনার দাবি পেশ করবেন, তারা আপনাকে মুখে বাহবা দিবে, খুব ভালো, এগিয়ে যাও, এইটা হবে, ওইটা করো, এটা করো না। কিন্তু দিন শেষে যখন তাদের দ্বারা কাজটা বাস্তবায়িত হবে, তারা দেখবে যে তারা দেখাবে তারা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করছে, রাত দিন 24 ঘন্টা তারা এক করে দিচ্ছে, কিন্তু এটা কেন করছে? তাদের নিঃস্বার্থের প্রয়োজনে করছে এটা। শুধু কম ডেডিকেটেড পার্সন রয়েছেন যারা সত্যিকার অর্থে কোনো ইনস্টিটিউটের জন্য কাজ করে, যারা ওইখানে কর্মরত থাকে। সো তারা বলবে এইটা, কিন্তু দিন শেষে দেখবেন তাদের শেয়ারটা কতটুকু, তারা কতটুকু ওখান থেকে পাচ্ছে, সেটা আগে তারা নিচে নামিয়ে নেয়, দেন তারা বাকি অংশটুকু ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে দেয় যারা এই সত্য এবং অন্যায়গুলো নিয়ে কথা বলে, প্রচার করে, তাদেরকে তারা ডোমিনেট করতে চায়। যেমনটা আমরা দেখেছি আমাদের বাংলাদেশে, যেরকম স্বৈরশাসকের একটা প্রভাব ছিল এবং এটা সুপ্রভাব কুপ্রভাব দুটোই ছিল। যাদের দিকে ছিল তাদের জন্য এটা সুপ্রভাব, যাদের দিকে যায়নি তাদের এটা কুপ্রভাব, কিন্তু মাঝখানে জনগণ ছিল স্যান্ডউইচ। ঠিক একইভাবে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কর্তৃপক্ষ বা অন্যান্য কর্পোরেট অফিস বলেন, এই সকল মানুষগুলো
এতটা জটিল মাইন্ডের হয় এবং এতটা ডিক্টেটর মেন্টালিটি পোষণ করে যে যাদের কারণে ওখানে যে সকল অনেস্টি এবং ডেডিকেট পারসন কাজ করতে চায় তাদের কাজ করার মানসিকতা, কাজ করার স্যাক্রিফাইসের যে প্যাশন সেটা নষ্ট হয়ে যায় এবং তাদেরকে একসময় স্যারেন্ডার করতে হয়। এই যে আপনি যে একটা মানুষের হক নষ্ট করছেন, এই হক নষ্ট করার দায় কিন্তু আপনাকে দিতে হবে। মহান আল্লাহ তাআলার সমস্ত কিছু কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন বা তার সাধ্য অনুযায়ী, আল্লাহ মাফ করো, তার সমস্ত কিছুই তিনি কন্ট্রোল করছেন। কিন্তু যদি আমরা কেউ অপর একটা মানুষের হক নষ্ট করি, সেই জিনিসটা কিন্তু তিনি কখনোই সেটা ক্ষমা করেন না, কেননা ওই হকটা তার না। আমি যদি একজনের হক নষ্ট করে দিই, ওই ব্যক্তির সাথে আমার সমস্যা হবে, কিন্তু এই জায়গায় ওই ব্যক্তি যদি আমাকে মিউচুয়াল না করে বা আমি তার কাছে পার্ডন না চাই, তাহলে মহান আল্লাহ তাআলা কিন্তু আমাকে ক্ষমা করবেন না, বরঞ্চ মহান আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে হয়ে আমাকেই কিন্তু মহান আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হতে হবে, যেটা আমরা কখনোই করি না, আমরা দেখে আসি, আমরা পালন করি না। সো এই সকল করাপ্টেড ডিক্টেটরশিপ মেন্টালিটির মানুষগুলো একদিনই কিন্তু এখানে হয়নি। তাদের শৈশবকাল এবং তারা যে সিস্টেমের মধ্যে দিয়ে এখানে গিয়েছে, যে প্রসেস প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা এখানে করাপ্টেড হয়েছে, সেই করাপ্টেড পার্সনগুলোর এই মেন্টালিটির কারণে আজকে 15 বছর 16 বছর যাবৎ একজন পার্সন একই পদে যখন অধিষ্ঠিত থাকে, তখন সে ক্ষমতা অপব্যবহার করতে বাধ্য এবং সেটাই হয়। এটা প্রত্যেক ক্ষেত্রেই হবে। যদি আমি রাজা হই এবং আমি কন্টিনিউয়াসলি টানা 16 বছর 20 বছর 10 বছর যদি রাজত্ব কায়েম করি, তাহলে আমার কথাটাই শাসনে ট্রান্সফার হয়ে যায়। তখন আমি আমার ব্যক্তি বা আমার জনগণের বা আমাদের কর্মী বা আমাদের যে বেটারমেন্ট, এটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। এই মানসিকতা থেকে ত্যাগ করুন। যারা এই ডিক্টেটরশিপ মেন্টালিটি পোষণ করছেন, তাদের উচিত এইসব বিষয় থেকে সরে আসা। যারা ন্যায্য দাবি নিয়ে, শ্রমের মর্যাদা নিয়ে কাজ করছে, তাদেরকে আপনি ন্যায্য দাবিটা দিন, বরঞ্চ তারা আপনার হয়ে কাজ করবে। আপনি একটা মানুষের যদি হক সামান্য যদি আপনি হক আদায় করে দিতে পারেন, সেই মানুষটা কিন্তু সারা জীবন আপনার কাছে দাস হয়ে থাকবে। এই জিনিসটা কিন্তু আমরা কখনো চাই না, কারণ আমরা আমাদের ছোট্ট সংকীর্ণ স্বার্থ নিয়ে এই সকল মানুষদের নিষ্পেষণের শিকার হতে হয়। এই সকল মানুষগুলো আমাদের যারা এরকম পোস্টে রয়েছেন, এরকম পদে রয়েছেন, মানুষকে শোষণ করে, করাপ্টেড হয়, ডিক্টেটরশিপের মতো একটা নোংরা জিনিস নিয়ে তারা কাজ করে, তারা কিন্তু সত্যি ঘৃণার পাত্র। এবং এই জিনিসটা যখন আপনার শিক্ষার্থী জানবে, আপনার অন্যান্য আদার্স এমপ্লয়ি বা কলিগ জানবে, তারা কিন্তু আপনাকে ঘৃণা করবে। মানুষ সম্মান ওইটাই পায় যেটা সে ভিতর থেকে দেয়। আর্মিতে একটা কথা আছে যে পোস্টকে আমরা অনার করি, কিন্তু ব্যক্তিকে না। কিন্তু সেই আর্মিটাকেই অনার করা হয় প্রকৃত, যে ভিতর থেকে সম্মানিত করা হয়। যেমন আরওয়েন রোমেল, ডেজার্ট ফক্স নামে পরিচিত জার্মান এই ফিল্ড মার্শালকে মিত্রবাহিনী সম্মান করতো, অনার করতো। কেন করতো? কারণ এই মানুষটার তার শত্রু বাহিনীও তাকে তার কাজের জন্য, তার অনেস্টির জন্য, তার লিডিংয়ের জন্য ভিতর থেকে কিন্তু তাকে অনার করতো। দিস রেসপেক্ট ইজ অনার, যা আমরা আমাদের খুব কম ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। আমি রিকোয়েস্ট করব যে সকল বাচ্চা বা শিশুরা বা আপনারা যদি কখনো ওই পর্যায়ে, ওই স্টেপে, ওই পোস্টে পদায়ন হন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি নিজের সম্মানটা পাইতে শিখেন। আপনি মানুষের হক নষ্ট করবেন না, স্বৈরাচারী মানসিকতা পোষণ করবেন না। যে যেটার হক প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়াটাই উত্তম। সেটা আপনার বোনের হক হোক, আপনার ওয়াইফের হক হোক, আপনার সন্তানের হক হোক, আপনার বাবা মার হক হোক। কেননা হকের এই বিষয়টা কিন্তু মহান আল্লাহ তাআলা কখনোই ছাড় দেন না। বাকি সব কিছু তিনি তার নিয়ন্ত্রণে আছেন, কিন্তু হকের বিষয় শুধুমাত্র ওই বান্দার যার সাথে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।